সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ ময়দা দিয়ে 12 পিস মিনি মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। যারা মোগলাই পরোটা তৈরি করতে একেবারে নতুন, তারা চাইলে প্রথমে এইভাবে ছোট করে মোগলাই পরোটা তৈরি করে শিখে নিতে পারেন। আর আজকে এই মোগলাই পরোটা তৈরি করেছি আমি চিকেন কিমা দিয়ে। তবে আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে মাটন বা বিফ দিয়েও এই মোগলাই পরোটাটিকে তৈরি করতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজার। এটাকে অবশ্যই একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর প্রতিদিন এরকমই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে আসা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন প্রতিদিন সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে পরোটার ডো তৈরি করে নিব। এই জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। চাইলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো ময়দার সঙ্গে তেলটাকে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এটাকে মেশাতে মেশাতে যখন দেখবেন হাতের মধ্যে নিলে এভাবে মুঠ করা যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে, তখন বুঝতে হবে এটা মাখার জন্য রেডি। এখন এর মধ্যে অল্প অল্প করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে মিশিয়ে একটি সফট টাইট ডো তৈরি করে নিব। তবে চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে, তাহলে ডোটি পারফেক্ট হবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিব। তো এখন আমার ডোটিকে মাখা হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটাকে যখন রেস্টে রাখবো তখন যাতে উপরে পাটটা ড্রাই না হয়ে যায়। আমার এই ডোটিকে মাখতে হাফ কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখন আমি মোগলাই পরোটার ভিতরে পুরটাকে রেডি করব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি আর 2টি এলাচ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে তেলের মাঝে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে এরই মাঝে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ কিমা। আমি এখানে চিকেন কিমা নিয়েছি, আপনারা চাইলে বিফ বা মাটন কিমাও নিতে পারেন। কিমা তৈরি করার জন্য মাংসের পিসগুলোকে ছোট করে টুকরো করে নেবেন। এরপর ব্লেন্ডার জারে নিয়ে ভালো মতো একটু ব্লেন্ড করে নিলে এরকম কিমা হয়ে যাবে, বা চাইলে মিহি করে কুচি করে নিলেই হবে। এখন আমি চিকেনগুলোকে এই পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি। মাংসগুলোকে ভাজতে ভাজতে যখন মাংসের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। এরপর মশলাগুলোকে কিমার সঙ্গে খুব ভালো মতো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালো মতো মশলাগুলোকে কিমার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি। এই পানিতেই চিকেনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন এইভাবে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছে। এখন চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এটাকে ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে যাচ্ছে। তো এটাকে এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে পানিটা কমে গেছে আর এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে।
তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন অন্য একটি বোলের মধ্যে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টি ডিম, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কিমা দিয়ে দিচ্ছি। এরপর কিমাগুলোকে ডিমের মিশ্রণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখন আমাদের মোগলাই পরোটার ভেতরের পুরটা রেডি। এখন চলে যাচ্ছি মোগলাই পরোটাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তো এখন 15 মিনিট পর ডোটিও খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন এটাকে আমি একটু 1 মিনিটের মতো মথে নিচ্ছি। এরপর এই ডোটিকে আমি এইভাবে করে লম্বা করে নিচ্ছি। তারপর এখান থেকে যে কয়টা পরোটা তৈরি করব ওইভাবে এটাকে ভাগ করে নিচ্ছি। আমি এই ডোটিকে এইভাবে 12টা পিঠে ভাগ করে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় করতে পারেন। এখন একটি ডো রেখে বাকিগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু উপরের পাটটা ড্রাই হয়ে যাবে। লম্বা আর পাতলা করে বেলে নিব। এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এখন এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুরটাকে দিয়ে দিচ্ছি। এখন এই রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে এটার ভাঁজ খুলে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। এখন এটাকে মোগলাই পরোটা শেপে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো প্রথমে এক পাশ থেকে এভাবে মুড়িয়ে দিলাম, এবার অপর পাশ থেকেও এইভাবে মুড়িয়ে দিচ্ছি। এবার দুই পাশ থেকে এভাবে এর মুখটাকে সিল করে দিতে হবে, আর একটু চেপে চেপে করতে হবে, তাহলে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। ব্যাস, রেডি হয়ে গেল একটি মোগলাই পরোটা শেপ। তো সেম ভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পরোটা ভাঁজ দিয়ে দেখাচ্ছি। তো আবারও পুর দিয়ে দিচ্ছি, তারপর আবারও চারপাশ থেকে পানি লাগিয়ে নিব। এরপর সেম ভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি সবগুলো পরোটা শেপ বানিয়ে নিব। এখন মোগলাই পরোটাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে তেলটিকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে মোগলাই পরোটা শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিব। আর ভাজার সময় অবশ্যই যেই পাশটা ভাঁজ দিয়েছিলাম ওই পাশটাকে নিচে দিতে হবে, না হলে কিন্তু এটা খুলে যেতে পারে। এখন আমি চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এটাকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যখন 2 মিনিট পর এক পাশ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটাকে ভেজে নেওয়ার জন্য। 4 থেকে 5 মিনিট পর এখন এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো মতো তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকেও সেম ভাবে ভেজে নিব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন,
আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আরও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।